পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়ন এর ষষ্ঠ অধ্যায় রসায়নের ষষ্ঠ অধ্যায় এখানে আমরা শতকরা সংযুতি নির্ণয় সম্পর্কে জানব। যেখানে আমরা পানি একটা যৌগ, সেই যৌগের দুইটা কি আছে, মৌল আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তো এখন আমরা এই হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করব। এখন আমরা যখন এই যৌগের শতকরা সংযুতি নির্ণয় করব, যে সমস্ত মৌল আছে বা পরমাণু আছে, তো আমাদের কি প্রথমে জানতে হবে আসলে শতকরা সংযুতি কি, তাই না? শতকরা সংযুতি কি? আমরা কোন যৌগের 100%-এর মধ্যে, কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল কত গ্রাম আছে, অর্থাৎ একটি মৌল কত গ্রাম আছে, সেটা হচ্ছে ওই মৌলের শতকরা সংযুতি। তা আমরা এখানে পানি নিয়ে আমরা কাজ করছি। আমরা একটা যৌগ নিয়েছি কি, পানি। পানি আমরা সংকেত কি জানি, যে H2O। তো এখানে পানি যেহেতু আমরা জানি যে H2O, অর্থাৎ কি এখানে পানির হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে এবং অক্সিজেন আছে। অক্সিজেন কয়টি আছে? একটি আছে। এখন এই পানিতে হাইড্রোজেন আছে কত গ্রাম, অক্সিজেন আছে কত গ্রাম, অর্থাৎ কি আমরা 100%-এর ভিতরে কত পার্সেন্ট হাইড্রোজেন, কত পার্সেন্ট অক্সিজেন। আমরা জানি যেটা যে যৌগ নিয়ে কাজ করব, সেই যৌগ যত বড় হোক অথবা যত ছোট হোক, অর্থাৎ কি সেখানে যতগুলো মৌল থাক, সব মৌলের শতকরা সংযুতি মিল হবে সর্বোচ্চ 100%। এখানে আমরা পানি আছে, পানির হাইড্রোজেন অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করব। তো এখানে আমার প্রথম কাজ কি, আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে গেলে আমার প্রয়োজন হবে কি, অর্থাৎ পানি। পানির আণবিক ভরটা কত, পানির আণবিক ভর কত। দেখো পানি H2O। এখন আমরা আণবিক ভর নির্ণয় করার নিয়ম কি, নিয়ম কি, এখানে পরমাণু আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ কি প্রত্যেকটা পরমাণুর একটা স্বতন্ত্র কি আছে, পারমাণবিক ভর আছে। যদি আমরা এই স্বতন্ত্র পারমাণবিক ভর যোগ করি, তাহলে কি হবে, এই যৌগের আণবিক ভর হবে। তো আমরা দেখো এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে, দুইটা, এর জন্য গুণ 2। যোগ কি আছে, অক্সিজেন পারমাণবিক ভর কত, 16। তাহলে এই 16 আর 2 কে 2 গুণ করলে 2 হয়, 16 আর 2 কত, 18 গ্রাম। অর্থাৎ আমরা কি পেয়েছি, যে পানি যার আণবিক ভর 18 গ্রাম। এখন আমরা এই পানির ভিতরে কি আছে, হাইড্রোজেন আছে এবং কি আছে, অক্সিজেন আছে। এই হাইড্রোজেন এবং অক্সিজেন ইন্ডিভিজুয়াল কত পার্সেন্ট আছে, আমরা সেটা নির্ণয় করব, কারণ প্রশ্ন আছে যে এদের আলাদা আলাদা শতকরা সংযুতি কত, শতকরা সংযুতি কত, ঠিক আছে। এখন আমরা সেটা নির্ণয় করব, ঠিক আছে। এখন দেখো আমরা নিয়ম কি, শতকরা সংযুতি বের করার নিয়ম কি। যদি আমরা হাইড্রোজেন এর শতকরা সংযুতি ইকুয়াল, আমার প্রথম কাজ কি, আমি কাজ করছি কি হাইড্রোজেন নিয়ে। সেই ক্ষেত্রে হাইড্রোজেনের আমার কি লাগবে, পারমাণবিক ভর কত আমি জানি, 1। গুণ কয়টা আছে, দুইটা, গুণ 2 ডিভাইডেড আমরা যে যৌগের কাজ করছি সেই যৌগের টোটাল আণবিক ভর কত, 18 গ্রাম, কত, 18। এখন আমরা গুণ দেব কত, 100%, ঠিক আছে।
অর্থাৎ কি আমরা যদি 2 অক্ষে 2 গুণ 100/18 যদি আমরা এটা করি তাহলে হাইড্রোজেনে পাবো। সেম আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে করে দেখো, আমি ক্যালকুলেশন পরে করছি, আগে দেখো অক্সিজেনের শতকরা সংযুতি কি হয় দেখো, অক্সিজেন কত জানি, পারমাণবিক ভর 16। অক্সিজেন আছে কয়টা, সিঙ্গেল পরমাণু, সেই ক্ষেত্রে গুণের কিছু নেই। ডিভাইডেড 18 গুণ কত 100%, তাহলে কি হয় 16 গুণ 100 ডিভাইডেড 18। এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত কত হয়, কত আছে উপরে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো কত আছে, 2 গুণ 100 ডিভাইডেড 18, 11.11%। এখন দেখো আবার অক্সিজেনের ক্ষেত্রে 16 গুণ 100 ডিভাইডেড 18, 88.88%। তো দেখো এরপরে কিন্তু আরো আছে দশমিক, আমরা ইচ্ছা করলে যেহেতু 88 এর পরে চলেই গেছে, আমরা এখানে ইচ্ছা করলে 89 লিখতে পারি। আর এখানেও 1 এর পরে চলে গেছে যেহেতু 5 এর এই পাশে যেটা আছে সেটাই রেখেছি। এখন দেখো আমরা এই পানি এর যেহেতু পানি হাইড্রোজেন এবং অক্সিজেনে গঠিত, হাইড্রোজেনের শতকরা সংযুতি পেয়েছি 11.11% এবং অক্সিজেনের শতকরা সংযুতি পেয়েছি কত পেয়েছি 88.89%। দেখো যদি আমরা এই দুইটা যোগ করি, এইটা এবং এইটা 11.11% আর 88.89%, দুইটা দেখো যোগ করলে কত হবে 100% হবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে সেই যৌগ যতগুলো পরমাণু থাক, যত পরমাণু থাক, সবাই কিন্তু মিলে কি হবে 100% হবে। সেখান থেকে 99.999597 থাকতে পারে, কিন্তু 100% ওভার করবে না। তো আমরা কিন্তু সেটাই পেয়েছি। তো দেখো আমরা কিন্তু খুব সহজে একটি যৌগ থেকে যে সমস্ত মৌল আছে যৌগে, তাদের কিন্তু শতকরা সংযুতি নির্ণয় করতে পারি। সেটা যত বড় যৌগ হোক, প্রত্যেকটার বেলায় কিন্তু একই নিয়ম। তো আমি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সকলে ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।